প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। গত অনেকগুলো ক্লাসে আমরা মিক্সিং ও ব্লেন্ডিং এর অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এখন দেখা গেল যে আমরা মোটামুটি জানি যে মিক্সিং কাকে বলে, ব্লেন্ডিং কাকে বলে, মিক্সিং ব্লেন্ডিং এর পার্থক্য কী, তাদের উদ্দেশ্যটা কী, তাদেরকে কি 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 মানে কতভাবে কত প্রক্রিয়া করা হয়। তো আজকে আমরা যেটা জানবো যে মিক্সিং ব্লেন্ডিং এখন আমরা সবই জানি, কিন্তু এখন যখন আমরা করব তখন আমরা কি কি বিষয় নিয়ে একটু গুরুত্ব রাখতে হবে বা কি কি বিষয় আমাদেরকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি। তো প্রথমে যে বিষয়টা কিনে আলোচনা খেয়াল রাখতে হবে সেটা হলো আঁশের দৈর্ঘ্যের সমতা। প্রথমে যে জিনিসটা নিয়ে আমাদেরকে গুরুত্ব রাখতে হবে সেটা আঁশের দৈর্ঘ্যের সমতা বা সাদৃশ্য। ব্যবহৃত বিভিন্ন প্রকার আঁশের দৈর্ঘ্যের অবশ্যই সমতা থাকতে হবে, অন্যথায় আঁশের অপচয় শক্তির প্রকারভেদ, তারপরে উৎপাদিত সুতায় মোটা চিকনের পরিমাণ এবং কম্বিং বিভাগে নয়েলের পরিমাণ বৃদ্ধি পাবে। আমি যদি বেশি করে ডাস্ট ব্যবহার করি বা কম বেশি করি, হ্যাঁ একটা আঁশ অনেক বেশি দৈর্ঘ্য আর একটা কম, দুটার আঁশের মধ্যে কোনো সমতা নেই, যাদের আমি মিক্সিং করব যাদের মধ্যে আমি ব্লেন্ডিং করব, তাহলে কি আমাদের কিন্তু অপচয়টা অনেক বাড়ে যাবে, সুতার মধ্যে মোটা চিকনটা বাড়ে যাবে, আর কম্বিং বিভাগে যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র আঁশগুলো নয়েল হয়ে জমা হবে আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আঁশের শক্তি। আমার আঁশের শক্তি যেন অবশ্যই বেশি থাকে। দেখা গেল যে সমস্ত আঁশের মিশ্রিত করতে হবে সেই সময় আঁশের শক্তির মধ্যে একটা সমতা থাকতে হবে। এক প্রকারের আঁশের শক্তি অনেক বেশি আর এক প্রকার আঁশের শক্তি অনেক কম, তাহলে হবে কি খুবই একটা এই সমতাটা না থাকার কারণে সুতাটাও জায়গায় জায়গায় শক্তি বেশি, জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়ার হারটা বাড়ে যাবে, ঠিক আছে, এবং উৎপাদিত শক্তির তুলনামূলকভাবে অনেক কম হয়ে যাবে। তারপর আঁশের রঙের সমতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল যে আমি কটন তুলাকে ব্যবহার করলাম, সেটা হলো পুরোপুরি হলুদ, আর তার সাথে আমি পলিস্টার ব্যবহার করলাম, পলিস্টার সবসময় সাদা হয়, কারণ ম্যানমেড ফাইবার মানেই হলো সাদা। এখন যদি আমি কিছু দিই হলুদ আর কিছু যদি সাদা, তাহলে হলুদ আর সাদা মিলে কী হবে? তো এই কারণে রঙের মধ্যে একটা সমতা থাকতে হবে। এটা যদি সাদা হয় তাহলে এটা যেন অপেক্ষাকৃত সাদা হয়, এটা যদি হলুদ হয় তাহলে আরেকটা যেন অপেক্ষাকৃত হলুদ হয়, তাহলে কি হবে? ওই রঙের সমতাটা হবে, তাহলে ওই সুতাটার মধ্যে ওই ছোপ 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 বা কোথাও হলুদ কোথাও সাদা এই ব্যাপারটা থাকবে না। আঁশের পরিপক্কতাটা, আঁশের পরিপক্কতা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি মিক্সিং ও ব্লেন্ডিং করার সময় যে সমস্ত আঁশ ব্যবহার করা হবে তা ভালোভাবে পরিপক্ক হওয়া উচিত। অপরিপক্ক আঁশ প্রক্রিয়াজাতকরণে আঁশের সুতা বেশি ছিঁড়বে, নেজ বেশি হবে, তারপর সুতা অসম হবে ইত্যাদি কারণে উৎপাদিত সুতার মান খারাপ ও উৎপাদন খরচটা বেশি হবে, ঠিক আছে, অপরিপক্ক হবে না। তারপর সমসূক্ষ্মতা থাকতে হবে। হ্যাঁ, দুটার মধ্যে দুটোই সূক্ষ্ম কি সমসূক্ষ্মতা হইতে হবে। সেই দুই প্রকারের আঁশের জন্য সমানভাবেই চিকন হয়, একটা চিকন একটা যদি মোটা হয় তাহলে কিন্তু সুতার মধ্যে এই চিকন মোটার ব্যাপারটা চলে আসবে। তারপরে বায়ুমণ্ডলের অবস্থা, বাতাসের আর্দ্রতার পরিমাণটা এটার মধ্যে দেখতে হবে। তারপরে দক্ষ শ্রম শক্তি, ঠিক আছে, দক্ষ লোকজন যেন কাজ করে সেটা দেখতে হবে। আর একটা হলো কি ভালো যন্ত্রপাতি, এগুলো আমি লিখলাম না, ভালো যন্ত্রপাতি সব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের ভালো যন্ত্রপাতি যাতে ব্যবহার করা হয়, তো মিশ্রণ প্রক্রিয়া যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদের ভালো কার্যক্ষমতার উপরে ভালো মিশ্রণ নির্ভর করে। সেই মেশিনই যদি ধরো যে তোমার 2 নাম্বার হয় বা নষ্ট হয় তাহলে কিন্তু ওই ভালোভাবে মিশ্রণটা হবে না, যার ফলে সুতাটা ভালো মতো বের হবে না। তাহলে মিক্সিং ও ব্লেন্ডিংয়ের যেসব ত্রুটিগুলো হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। ওটা আঁশের দৈর্ঘ্যের অসমতা, কারণ আঁশের দৈর্ঘ্য সমতা না দিলে অসমতা তৈরি হবে। রঙের অসমতা, কারণ যে রঙের সমতা দিইনি অসমতা তৈরি হবে। অপত্যপ ট্রাসের অসম মিক্সিং, এটা যদি আমি অপরিপক্ক ব্যবহার করি অথবা দেখা গেল আমি বাজে মেশিন ব্যবহার করি বা অদক্ষ শ্রমশক্তি ব্যবহার করি তাহলে হবে, এই প্রবলেমটা হবে। আর একটা হলো মাইক্রোনিয়ার ভ্যালু অসমান, সমসূক্ষ্মতা যদি ব্যবহার না করি তাহলে মাইক্রোনিয়ার ভ্যালু সম্পন্ন
ফাইবার আমি ব্যবহার করলাম না, তার ফলে কি হবে, মাইক্রনের ভ্যালুটা অসমান হবে। তো এই ছিল আমাদের মিক্সিং ও ব্লেন্ডিং। নেক্সটে ইনশাল্লাহ আমরা ব্লু রুম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।